আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলবো, যে বিষয়টি হচ্ছে জুলুম। আজকে আমরা বা আমাদের মধ্য থেকে অনেকেই কখনো ক্ষমতার মোহে পড়ে, কখনো পদমর্যাদার জোরে, আবার কখনো ধন সম্পদের জোরে অসহায় দুর্বল মানুষের উপর জুলুম নির্যাতন করি, তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে মারধর করি, এমনকি তাদের ধন সম্পদ আত্মসাৎ করি। কিন্তু আমরা যারা এই কাজগুলো করতেছি, তারা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের শেষ পরিণাম কি হবে? আমরা এই যে কাজগুলো করি, এই কাজের ফলাফল হিসেবে আমরা কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মাজলুমের বদদোয়ার ভয় করো, মাজলুমের বদদোয়ার থেকে তোমরা সাবধান থাকো। কেননা মাজলুম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বদদোয়া করে, মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দ্বারা বোঝা গেল যে মাজলুম জালিমের ব্যাপারে যে বদদোয়া করবে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বদদোয়াকে কবুল করে নেবেন। এছাড়া অন্য হাদিসে আসছে যে যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে, অন্যের উপর জুলুম করে, কিয়ামতের দিন মাজলুমকে, যার উপর জুলুম করা হয়েছে, তাকে ওই ব্যক্তির আমলনামা থেকে নেক আমলগুলো দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আমিন।